সবাই মিলে কৃষ্ণ কেশব সবাই মিলে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন হাত তুলুন হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে কৃষ্ণ কেশব দেখি আপনারা কেমন তালি দিতে পারেন। কৃষ্ণ একটু রিভাব দাও। মাধব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সবাই হাত তুলে শোধা মাখা যে নাম হরি নাম মধু মাখা কিছু মনে করবেন না, যদি কারো বাড়ি যাওয়ার থাকে একজন একজনকে ডেকে নিয়ে যাবেন না, যাকে ডেকে নিয়ে যাবেন তাকে বলবেন আমি যেদিন মরে যাব সেদিন তোকে ডাকবো, তুই যাবি তো? যদি সেদিন হ্যাঁ বলে তাহলে ডেকে নিয়ে যাবেন। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা যে নাম হরি নাম মধু মাখা যে নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 মূলধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম। এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো যপন রে, এই নাম জপ হলো আপনার। এই হরি সবাই মিলে ভক্তি ভরে উলুধ্বনি। যাবে গো হলো যাপন রে, দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। জপরে 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 রসন জপরে 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 রসন জপরে 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 রসন জপরে 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 রসনা। শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব
এই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। সবাই একটু মাথায় কাপড়টা নিন। আজকে যখন গোষ্ঠী আপনার এসছেন, সবাই ফিরে যাবেন নিজের বাড়িতে। একদিন সবাইকে চলে যেতে হবে মায়েরা। সে আপনাদের সামনে বলে গে সকল কাজের উপায় এ সময়। যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে গাইবেন। আমরা সব কাজের সময় পাই, ভগবানকে ডাকবার সময় পাই না। শুনবেন, সকল কাজেরও পাই হে সময়, প্রভু তোমার ডাকিতে পাই না। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। সকল কাজের পাই ঘি সময়, প্রভু তোমার ডাকিতে বাজেন। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ এই যে তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ বসতে থেকে আসছে, পদকর্তা বলছে দেখো দেখো, ও গো দূরেতে আওত না গররা, আমার দূরেতে আবত নগররা, দূরেতে আওত না গররা। রুটেতে যাব তো নগর যায়। আপনার প্রিয় মানুষটা সকালবেলায় গেছে, এখনো আসে নাই। যদি জানতে পারেন সন্ধ্যাবেলায় আসছে, আপনার কি মনে হবে? এরকম করে পথপানে চেয়ে থাকবেন। সখীরা কি করছে? চেয়ে আছে গোবিন্দ আসছে। ও মা দেখ দেখ সখী, দূরেতে আওত না গররা, আর দূরেতে আবত নগররা। যুবতী উমতি উন্নত চায়। ওগো যুবতী যুবতী উন্নত চাই। আপনাদের মনের মানুষটা যদি রাত্রিবেলা আসে, আপনি কি করেন? এরকম করে তাকান না, কই এলো কই এলো। ও গো যুবতী উমতি উন্নত চাই, যুবতী যুবতী উন্নত যায়। যুবতী উমতি উন্নত চাই। আগে যুবতী যুবতী উন্নত ও মা, চাই। ও মা দেখো মুখ তুলে চাইছে, যেন মুখে তোলে চাইছে, মুখ তুলে চাইছে। আহা মুখ তুলে চাইছে। বধূ আসছে বলে মুখ তুলে চাইছে। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে মুখে তোলে চাইছে। প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে। আজ প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে। যার ভেতরটা কেমন করে, মানে দেখবেন আপনার প্রিয় মানুষটা যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত না আসে, আপনার বদনটা বিরস হয়ে যায়, মুখের হাসি শেষ হয়ে যায়। ব্রজগোপীদের অবস্থা কি? ও যেই না কৃষ্ণকে দেখেছে, গো বিরস বয়ান সরস হলো, আজ বিরস বয়ান সরস হলো। বিরস বয়ান সরস হলো। ও বিরস বয়ান সরস হইল। সরস হলো রে, সরস হলো রে, সরস হলো রে। আজ সরস হলো রে। বয়ান সরস হলো রে, বিরস বয়ান সরস হলো রে। বিরস বয়ান সরস হলো রে। আজ বিরাজ বয়ান সরস হলো রে। হিয়ারো আউনি দূরেতে গেল, হিজর বলে দূরেতে গেল। হিয়ারো আউনি দূরেতে গেল। বলে দূরেতে গেল। দূরে যে গেল রে, দূরেতে গেল রে, দূরে যে গেল রে। আজ দূরে যে গেল রে। হিয়ার আউনি দূরে যে গেল রে। হিজর বলে দূরেতে গেল রে। কান পেতে শোন, ওগো মুরলি খুরলি শুনিতে ওই পাই। জায়গায় মোরলে খোরলে শুনিতে পাই। আমি দাঁড়িয়ে শুনতে পেয়েছি মুরলি বাজছে আর গরুর খুরের শব্দ হচ্ছে। দেখ দেখে মুরলি খুরলি শুনিতে পাই। মুরলি খুরলি শুনিতে পাই। কীর্তন
শুনছেন, কি সুন্দর পদাবলীযুক্ত কীর্তন, এবং তার সঙ্গে তত্ত্বকথা শুনছেন। ওগো মুরলি খুরলি শুনিতে আজ পাই, মুরলি খুরলি শুনিতে পাই, অতুল আনন্দে আকুল রায়, তুল আনন্দে আকুল এই দেখুন। রায়, অতুল আনন্দে আকুল রায়, আইয় তুল আনন্দে আকুল রায়, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আর ধরে না, আনন্দ ধরে না, প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দ আসছে বলে হরি 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 বলে, আজ প্রাণ গোবিন্দ আসে বলে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে, হরি 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 আজ প্রাণ গোবিন্দ আসে বলে, হরি হরি আজ আনন্দ ধরে না, মায়েরা রতন আসনে বসালো সবে, রতন আসনে বসাইল সবে, এই পদটা লিখেছে শেখর দাস, একটু প্রণাম করুন। রতন আসনে বসিল সবে, রতন আসনে বসিল সবে, শেখর সেবয়ে বসায়ে তবে, আজ সে শেখরে সবয়ে বসায় তবে, ওই যে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গোবিন্দ কাছে পেয়ে আনন্দ আর ধরে না, আজ প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ ধরে না, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে আনন্দ আর ধরে না, আজ প্রাণ গোবিন্দ কাছে পেয়ে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসে বলে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে, হরি আজ প্রাণ গোবিন্দ কাছে পেয়ে, হরি আজ আনন্দ আর ধরে না। আচ্ছা কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, একটা কথা বলে রাখি, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, অনেকে বলছে না, স্বামীকে বলা আছে পরের মাসে একটা সোনার মালা দিও, যদি বলে এই সংসারে কেউ কারো নয়, বলবে দরকার নয়, বলেছ কেউ কারো নয়, দেবো না, হতেই পারে। জোরে বলুন, এ সংসারে কেউ কারো, একটু ভাবুন, এ সংসারে কেউ কারো। এই যে জোরে বলতে পারছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। অন্য জায়গাতে বলে এ সংসারে কেউ কারো না, কিন্তু আপনারা বলছেন খুশি। সত্যি এ সংসারে কেউ কারো নয়, দুটো প্রমাণ দেবো, একটু তাকান সবাই। বিবেকানন্দ একবার আমেরিকা গিয়েছিল, তো আমেরিকাতে দেখলো কেউ যদি মারা যায় তাকে কবর দেওয়া হয় মুসলিমদের মতো। সবাই তাকান। তা একটা মেয়ের স্বামী মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, তো কবরটাতে যে মাটি দিয়েছে, কালকে মারা গেছে, আজকে কবর কাঁচা মাটি, যে মেয়েটা স্বামী মারা গেছে ও জোরে জোরে কবরে হাওয়া করছে, চচন জোরে পাখা করছে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, মা তোমার মতো ভাগ্যবতী সতীরমণি কজন আছে গো? ভারতবর্ষের মেয়েদেরকে বলা হয় সতীরমণি। সতীরমণি, তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো যে তুমি কবরে হাওয়া দিচ্ছ? কাল তোমার স্বামী মারা গেছে, কবর কাঁচা, তুমি হাওয়া দিচ্ছ, এত ভালোবাসো? তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। মেয়েটা বলছে, স্বামীজি আমাকে প্রণাম করবেন না। বলে কেন? আমি স্বামীর ভালোবাসার জন্য কবরে হাওয়া দিই নাই। তাহলে কেন দিচ্ছ? আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি হাওয়া দিয়ে শুকিয়ে নিচ্ছি। ভেবে দেখ মন কেউ করুণা মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ গে বনে কেউ করুণা ধনী মায়েরা, মিছে ভবনে ভেবে দেখ মনকে কারণ মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভুবণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। আমার ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে
জলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মনে মিছে ভম ভূমণ্ডলে ভেবে ভেবে দেখ দেখি মন কেউ কারো নয় মিশে ভগবান কুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় যার জন্য মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে। অজে জরে জরে মন ভেবে ওরে পাগল হরি মন মন রে হরি বল। তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। জরে জরে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখি মন কেউ তাই ওর হরিবল, হরিবল। মিশে ভগবান কুমণ্ডলে একবার ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভব ভুবণ্ডলে। ভেবে দেখি মন কেউ কারো নয় মিশে ভগবান কুমণ্ডলে ভেবে দেখি মন মায়েরা কেউ কারো সবাই শুনবেন। নয়। ভগবান গোচারণ থেকে ফিরে এলো, ফিরে এসে সমস্ত গরুগুলোকে ভাগ করে নিল সখাদের সঙ্গে। কৃষ্ণকে সখারা বলছে এবার তো বাড়ি চলে যাব, এক কাজ কর, যেমন তুই ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিলে বনে, আমাদের একবার ত্রিভঙ্গ হয়ে দাঁড়া। ওগো ত্রিভঙ্গ হয়ে দাঁড়া রে কানাই। ভঙ্গ হইয়া তারা যে কানাই ভগবানের তিনটে জায়গা বাঁকা, কি গ্রীবা, কোটি আর জানু। এই কোমর, গ্রীবা আর জানু, কোটি। দেখুন ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই। ভঙ্গ হইয়া তারা যে কানাই ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই। ত্রিভঙ্গ খোঁজে যা দাদা রে কানা। ওই রূপে একবার দেখে যেতে চাই, একবার দেখে যেতে যায় ওই রূপে একবার দেখে যেতে চাই। ওই মুখ একবার দেখে যেতে চাই। রে আবার কাল সকালে গোচারণে যাবে, সারারাত্রি মায়ের কোলে থাকবো, ওই রূপ দেখতে পাবো না। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, তারা ভয় তারা ভয় দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওরে দাদা ভাই দাদা ভাই। ভঙ্গ হয়ে কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওরে ত্রিভঙ্গ হয়ে কানাই তারা ভয় তারা ভয় ত্রিভঙ্গ হয়ে কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ত্রিভঙ্গ খোঁজে কানায় দাদা ভাই দাদা ভাই। এক কাজ কর, ঘরেতে গিয়া মায়ের ওপরে ওরে থেকে মায়ের
কোলে কানাই রে রাত্রিবেলায় মায়ের কোলে গিয়ে শুয়ে থাকবো, ঘুমিয়ে যাব, ওগো ঘরেতে গিয়া মায়ের কোলে, ঘরেতে গিয়া মায়ের কোলে, স্বপনে দেখব আমরা তোরে, উড়িষ্যা করে দেখিব আমরা তোরে স্বপনে দেখব আমরা তোরে, সকলে দেখিব আমরা করে, ধনে আসিয়া মিলব পুনঃ, হরে আসে আমি দেব পুন বিহনে আসিয়া মিলব পুনঃ, জীবনে যাচ্ছিয়া মিলব পুনঃ, যেন সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না সঙ্গ ছাড়া করিস না, যেন সঙ্গ ছাড়া করিস না, জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না, নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না, জন্মে নয় জন্মে জন্মে হরি 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 বলে, জন্মে না জন্মে জন্মে, হরি 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 আরে যে জন্মে না জন্মে জন্মে, জন্মে নয় আরে যে জন্মে না জন্মে জন্মে, হরি হরি হরি, আজ আরে যে জন্মে না জন্মে জন্মে, যেন সঙ্গ ছাড়া করিস না মায়েরা, কৃষ্ণের মাথায় কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? যে ঘুমোচ্ছে সে বলুন, কারো ঘুমানোর উপায় নাই, যে ঘুমোচ্ছে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে না, ফাঁকি বা। তবে কিছু মনে করবেন না, আপনাদের আসরে কিন্তু একটা জিনিস দেখলাম যেটা না বললে উপায় নেই, আপনাদের আসরে শ্রোতা দেখলাম। বহু ভক্ত এখানে আমার এসেছেন যারা আমার গান 3-4 আসর শুনেছেন। আমি দিকনগরে এসেছিলাম, প্রায় 35 থেকে 40 হাজার মানুষ, বিরাট ফুটবল গ্রাউন্ড, জায়গা পায় না, প্রচুর মানুষ বাইরে চলে গেছে, জায়গা পায় না। আমি আসাম, কোচবিহার, জলপাইগুড়ি যাই 20-25 হাজার মানুষ। তাহলে প্রশ্ন করবেন, এইটুকু আসরে আপনি কীর্তন গান গাইলেন, আপনি শ্রোতা দেখলেন বললেন কেন? হ্যাঁ, শ্রোতা দেখলাম। আপনাদের এখানে শ্রোতা দেখলাম 3 রকম। একটি শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমার বাবাকে দেখছি, পেছনে অনেক বাবারা রয়েছেন, যারা ভাইয়েরা রয়েছেন, যারা হাঁ করে শুনছেন কীর্তন, অনেকে গরমে কষ্ট পাচ্ছেন, এর মধ্যে শুনছেন, এরা শ্রোতা, মন দিয়ে শুনছে, কেউ দাঁড়িয়ে আছে শুনছে, এরা শ্রোতা। একটা সরতা, সরতা মানে কি? এই যে 2-10 জন এসেছিল, প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, চল একবার দেখে আসি, ও তো গেল 4 জনকে সঙ্গে করে নিয়ে গেল, এরা হলো সরতা। আর একটা সৌতা, সৌতা কারা? আপনাদের আসলে দেখেছি, বিহনে আসিয়া মিলব। তবে তবে মায়েদের একটা সুবিধা আছে, অন্যদের সুবিধা নাই। বাবাদের যদি ঘুম আসে সুবিধা নাই, মায়েদের সুবিধা আছে, যে জীবনে মাথা কাপড় নাই নাই, সে দেখবেন ঘুম এলেই দেখবেন বিহনে আসিয়া মিলব। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ধ্যান করে করে শুনছি, ঘুমাই নাই। বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে শুয়ে পড়বে, তখন তুলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে মায়েরা, হ্যাঁ একটা সুন্দর কথা বলে রাখি, শ্রোতা, সরতা আর সৌতা। আমাকে আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন 5 থেকে 7 বছর। তার আগে আমি কি ছিলাম না? ছিলাম। আমি 20 বছর ধরে আছি। কোথায় আছি? প্রথম কীর্তন ঝাড়খণ্ডে, বিহারে, তারপরে মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতে আমি এসেছি, সংক্ষিপ্ত এসেছি। কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া প্রচুর গান গাইতাম। তখন মানুষ বাড়িতে বায়না করতে যেত, ফোনের ব্যবস্থা ছিল না, বহুদিন আগে কথা বলছি। সে ফোন আবার দোকানে যেতে হতো, তারপর সে নাম্বার থেকে কল করে কথা বলতে হতো, এরকম ব্যাপার হতো। তা আপনাদেরকে একটু বলে রাখি, তো বিহারে, ঝাড়খণ্ডে এক জায়গাতে রামনবমীর দিনে আমি প্রতি বছর গান করতে যাই। এখন 4 বছর ধরে আমি যাইনি। ওদেরকে বলেছি, ভাই আর আমার 4 দিন দেওয়ার সময় নাই, প্রচুর চাপ আছে, আমি 1 দিন করে সময় দেবো। ওরা বলে 1 দিন নিতে পারবো না দাদা, 4 দিন দিতে হবে। এই জন্য আমি জবাব দিয়েছি। পরপর 7 বছর গিয়েছিলাম, কীর্তন করেই 3 রাত্রি এবং 1 দিন কুঞ্জবর্ণন। 3 রাত্রি কীর্তন হয়, 1 দিন কুঞ্জ, 24 পর্ব হয়। একজনই গাইবে, কিন্তু সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত গাইবে, সারাদিন হরিনাম চলবে, তারপর দিন কুঞ্জবর্ণন হয়ে যাবে, বাস লীলা শেষ হয়ে যাবে। এটা 24 পর্ব হয়। তো সবাই লক্ষ্য করুন, কীর্তন শুরু করবার আগে আমাকে কমিটি ছেলেরা বলো, প্রদীপবাবু এবছর বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত একজন 80 বছরের লোক রামায়ণ পাঠ করবে, দেখবেন কীরকম জ্ঞানের কথা বলে। আমি বললাম, দেখিয়া না দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। মনে মনে ভাবলাম ওনার 80 বছর বয়স, তখন আমি আরও ছোট, তো মনে মনে ভাবলাম একটু বসে শুনবো, যদি কিছু পাই। তো মায়েরা, 80 বছরের লোকটা 4টা থেকে 7টা কী করছে? রামায়ণ পাঠ করছে। এখানে যদি 4টা থেকে 7টা কীর্তন রামায়ণ হয় আর 7টা থেকে 10টা কীর্তন হয়, তো বলুন তো বিকেল দিকে শাশুড়িরা আসে না,
বৌমারা আসে, জোরে বলুন। কারা আসবে বিকাল থেকে, শাশুড়ি না বৌমা? জোরে বলুন। বৌমাগুলো বলছে শাশুড়ি না, কেন বলুন তো? শাশুড়িরা যত ঘরে ঘরে বসে বসে করে ঘরে ঘরে বলছে, খালি ঘরে ঘরে এখানে আপনাদের দিকে নেয়, আমাদের দিকে আছে। এই শাশুড়ি যতক্ষণ ঘরে থাকবে বউয়ের খুব গন্ডগোল হয়, তো বলছে যান রামায়ণ পাঠ শুনে আসুন। এখন শাশুড়ির উপায় নাই, একজন নাতনিকে নিয়ে আঙ্গুলে ধরে ভাগ রামায়ণ পাঠ শুনতে এলো। এখন রামায়ণ শুরু হলো, শাশুড়ি মা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, শাশুড়ি মা গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো, শাশুড়ি মা নাক ডাকতে শুরু করলো। নাক ডাকার পার্টি আজ নাই, ওই জন্য কারো ক্ষমতা নাই। সবাই লক্ষ্য করুন, নাক ডাকতে শুরু করলো শাশুড়ি মা। এখন যেই না নাক ডাকতে শুরু করেছে, কীর্তন শেষ হয়ে গেছে, সবাই উঠে চলে যাচ্ছে। তখন বুড়িমা বলছে, নাতনি বলছে ঠাকুমা ওঠো। তখন ঠাকুমা বলছে আরম্ভ হইল, বলে আবার কাল হবে চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনা দিন এসে আমাকে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনে কি মজা রে। বলে কেন? তোর কীর্তনে কি মধু আছে। বললাম বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ওইটা বলার জন্য তো এলাম। বলে কেন? বাড়িতে আমার 3টে করে ফ্যান থাকে, 2টো করে ঘুমের ট্যাবলেট থাকে, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে, ঘুম ঘুম আচ্ছা ঘুম তোর কীর্তনে। এখন খুব যেই না বলছে ঘুম এসেছে, আমার যাক তোমার তো লাভ হয়েছে। শেষে আমার কাছ থেকে গিয়ে সে রামায়ণ পাঠকে গিয়ে কাছে গিয়ে বলছে বাবা তোর রামায়ণের বলিহারি যাই, দারুণ রামায়ণ পাঠ। তখন বুড়ো বলছে দারুণ লেগেছে। বলে হ্যাঁ দারুণ লেগেছে। আচ্ছা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনে কি বুঝলে? তখন বুড়িমা বলছে সবই শুনলাম বাবা, 3 দিন রামায়ণ, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। এখন রামায়ণ পাঠক রেগে বলছে রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। যদি বুঝতে না পারেন তাহলে বলবেন প্রদীপ পাল রাক্ষস এসেছিল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা ভগবানের মাথায় কোন পাখির পালক জোরে বলুন? আচ্ছা ময়ূরের পালক ভগবান নিল কেন? সবাই লক্ষ্য করুন, কেন নিল ময়ূরের পালক ভগবান মাথায়? একটু ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন জোরে বলুন? 14 বছর। আচ্ছা রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই সময় একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জটায়ু। জটায়ুর ডানা কাটলো কে? রাবণ। যখন জটায়ু ছটফট করছে, রামচন্দ্র বলল হ্যাঁ রে জটায়ু তো ডানা কাটলো কে? বলে রাবণ। আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। বলো জটায়ু তোমার এই ডানা কেটেছে, তুমি তার বাঁচবে না, তোমার শেষ ইচ্ছা কি? জটায়ু পাখিটা কেঁদে কেঁদে বলল প্রভু আমার শেষ ইচ্ছা এটাই, জন্ম জন্মান্তর ধরে যেন তোমার সঙ্গ ছাড়া না হয়। এটা পাখি পর্যন্ত বলছে। হ্যাঁ লক্ষ্য করুন, একটা মানুষ হয়ে যা পারলাম না, একটা পাখি বলছে জন্ম জন্মান্তর হলে তোমার জন্য সঙ্গ লাভ করতে। ভগবান রামচন্দ্র বলল ওরে জটায়ু এ যুগে তো হলো না, আগামী দাপরে আমি হব কৃষ্ণ, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। মায়েরা ময়ূরের পালক ভগবান মাথায় নিয়েছে। একটু বলুন তো ময়ূরের পালকটা ডান দিকে হেলে না বাম দিকে হেলে? জোরে বলুন। কোন দিকে থাকে না সোজা থাকে? জোরে বলুন। বাম দিকে হেলে। আচ্ছা বাম দিকে হেললো কেন? সোজা রইল না কেন? ডান দিকে রইল না কেন? দেখুন একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়। কী নিয়ে ঝগড়া হয়? কাজ নেই। তুই টিভিতে ফেসবুক দেখবি, হ্যাঁ, আর আমি খেটে খেটে মরবো? কী ভেবেছিস তুই? তুই মোবাইলে ফেসবুক দেখছিস আর ওই টিভি সিরিয়াল দেখছিস, ভেবেছিস কি ঝগড়া হয় না? কিন্তু ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ ময়ূরের পালক পায়ের নুপুরকে বলো নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। সঙ্গে সঙ্গে ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলে আমি হলাম বড় লোক, নুপুর হলো ছোট লোক। নুপুর যখন কাঁদছে চোখের জলে ভেসে, নুপুর কেঁদে কেঁদে বলে ওরে ময়ূর পুচ্ছ তোর আর আমার ঝগড়া হলে মাঝখান থেকে একজন বিচার করবে বাঁশি। বাঁশি তুমি বলে দাও কার সর্বশ্রেষ্ঠ জায়গা? বাঁশি কেঁদে কেঁদে বলে নুপুরে রে এই জগতে কত যোগী মুনি ঋষি আছে, তারা তো কোনো দিন গোবিন্দের মাথায় থাকতে চায় না।
এই জগতে যত সাধু গুরু বৈষ্ণবে থাকে তারা গোবিন্দের চরণে থাকে। ওরে নূপুর রে, তুই যদি গোবিন্দের চরণ পেয়েছিস তবে তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরে আনন্দ আর ধরছে না, নূপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না। মায়েরা ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলে নূপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমি তো গোবিন্দের চরণের ধুলো মাখতে পাই না। গোবিন্দ যখন গোচরণ থেকে আসিবে আমি বাম দিকে হেলে থাকবো, আর নূপুর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি নিতাই। ও তুই দেবে দেবে ধরা ওরাই দেবে, ওরে নূপুরে রে, সবাই ধুলো নিন, সবাই মাটি ধুলো নিন, সবাই ভক্তি করে মায়েরা একবার আলিঙ্গনের সঙ্গে প্রেম সে ভক্তি করে। তুই দেবে দেবে ধুলা, আরে ধুলা ধুলা রে দেবে রে, আমি মাথা পেতে আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে নিতাই গৌর হরি। করবো তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, আমি মাথা পেতে ধারণ করব, আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। মায়েরা মায়েরা আর বাম দিকে হেলে আছে কেন? একটা কারণ আছে। ময়ূর পুচ্ছ মনে মনে ভাবে সোজা থাকলে গোবিন্দ বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখব, আর বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আমি রাধা বদনে দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন হরিব তাই তো বদনে গেলে রইব, আমি জয় বদনে মেলে থাকবো, বদন দেখতে। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ বন থেকে ফিরে আসছে, সব একটু মাথায় কাপড় নিন। সঙ্গে সঙ্গে সখীরা বলছে দেখ দেখ ও বধূ তুমি এসেছো, ও গইনা বেশে আইসো তুমি। আমি দাঁড়াইয়ে রয়েছি আমি উলুধ্বনি, ওগো কই না বেশে তাই তো তুমি ওগো দারাজের ইচ্ছে মায়েরা রাধারানী কেঁদে কেঁদে বলে বধূ হে, তুমি তো জানো না আমার সংসারে কত জ্বালা,
দিনের মাথায় একবার তোমার নাম গাইতে পারি না, কালো মেঘের পানে চাইতে পাই না। আমার নীল শাড়িটা পরতে মানা, আমার যমুনাতে জল আনতে মানা। ওহে বধূ হে বধূ বগে যায়, তুমি তো জানো না তোমার ভজন করতে গেলে কত কষ্ট হয়। কত কষ্ট হয়। সুযোগ যখন পেয়েছি বধূ, গইনা বেশি আইস নিতাই গৌর হরি গো দাঁড়ায়ের এছি আমি। সোনারে বধূকে বলে হারি বাবা ও গোজে না বেসে হরে হরে আয়ে সঙ্গ তুমি ও গো দাদা যে ব্রহ রোজে ছিলামে তোয়া বধূ লই বারো তরি তোয়া বধূ বধূ এবার তরে তোমা বধূ লয় পরতরে। আমি দাঁড়ায়ে আছি গো নিতাই গৌর হরি গো। আমি দাদা যে যাচ্ছি গো দাঁড়ায়ে আছি গো আমি দাদা দাঁড়ায়ে আছি গো। ওরে তোমা বধূ লইবার তরে দাঁড়ায়ে আছি। আমি তোমার বধূ লইবা তরে দাঁড়ায়ে আছি গো। ওরে তোমা বধূ লইবার তরে দাঁড়ায়ে আছি। ও গো তোমা বধূ লইবার তরে দাদা যে যাচ্ছি গো তুমি যখন বইছে পাখি মই জ্ঞান মোনার ঘাটে। আমার রবি যখন সে বাটে মই যাই মোনা ঘাটে। ও গো রবি যখন বইছে পাতে মুই কেন যমুনার ঘাটে তোমা লাগি চাই চারি পানে ও গো তোমার আঙ্গি যায় চারে পানে তোমার লাগে যায় চারে পানে বজের বালক আজ সবে চলি আওত নিতাই গৌর হরি বল হরি বল। লোক যত সব চলে আবত। আজ তুমি সবার পিছে কেন, আজ তুমি সবার পিছে কেন হে, আজ তুমি সবার পিছে। রাধারানী কত বিরহ দেখুন। আজ তুমি সবার কাছে কেনে, আজ তুমি সবার পাশে কেন হে, আজ তুমি সবার পাশে কেন হে। আমার মন্দির মাঝি মায়েরা কি আছে বিচিত্র পালঙ্ক। আমার মন্দির মাঝি
লঙ্কবা হরি ও বল, হরি রাম বল। হৃদয়ের মাঝে ভগবানকে রাখুন। সবাই ভক্তি করে ভগবান মন্দির আছেন। মাঝে অগ বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসে প্রবালি আশেপাশে রসে আশেপাশে রসে বোধ তাহাতে সুতিবে তুমি চরণ চাহিব আমি নিতাই গৌর হরি বল। দেবে তুমি আজ চরণে চাপিব যাবে দূরে যাবে বনে রয়ালি ও দূরে যাবে বনে রোয়া নিজ গো দূরে যাবে বনে রোয়ালে আজ আমি যাই ঘরে মায়ে যে রতি করে আজ আমি জয় ঘরে মায়ের আরতি করে সখাগণ পর লোপয়া হরি সখা গণ কর নয়ন গো সখা গণ কর যে কহে দাস যদনা পুরাও মনের ভগে দাস যদুনা প্রণাম করুন যদুনাথ দাসের পদ। উড়াবে বাহার মনের সার কহে দাস যদনা পুরাও মনের সার কহে দাস যদ পুরমনের কাছে তুমি কর গম যে পাছে তুই কর মনে গো পাছে তুমি কর জয় বলুন রাধা রানী কি জয়